বুলেট তো বেরোলো, কিন্তু পেশেন্টকে সার্ভাইভ করানো আমাদের পক্ষে কঠিন না হয়ে যায়। তোমরা আবার আসতে গেলে কেন? আমার এই অবস্থা, আমি বাড়িতে বসে থাকবো? এই ভাই, অপারেশন হয়ে গেছে রে। না, ডাক্তার বলছেন যে শান্ত হ মাগো, শান্ত। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। কটা ভালো নেই কটা দিদা, ভালো নেই কটা। শান্ত 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 শোন, আমার কথা শোনো। দেখো, এই যে আমরা পরিবারের এতগুলো মানুষ, আমরা তো সবাই কথা মার জন্য প্রার্থনা করছি না? এতগুলোকে প্রার্থনা কখনো বিফলে যায় বলো তো? সব ঠিক হয়ে যাবে। তুমি তোমার খেল দেখো মা, আমার মহিমা তোমার। কিছু একটা করে কথা আমাকে ভালো করে দাও। আমি তো কিছুতেই বুঝতে পারছি কোথা থেকে কি হয়ে গেল বলুন তো বাবা। আর কেন বারবার আমাদের পরিবার এরকম বিপদের মুখে পড়ছে? কি চাইছে কে জানে। আচ্ছা, অগ্নি কোথায়? অগ্নিকে দেখছি না তো। এই বিপদের সময় তো অগ্নির ওর মেজমাকে খুব দরকার। আমি তো বুঝতে পারছি আমার ছেলেটার ওপর দিয়ে কি কি যাচ্ছে, কিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার তো অগ্নির জন্য এবার চিন্তা হচ্ছে। কি হলো? কি হলো? কোনো খবর এলো? কি জানতে কিছু জানতো? না রে, এখনো কিছু স্ট্যাটাস জানাইনি। কি এখনো জানাইনি? কি করে হয়? আরে এত সময় পেরিয়ে গেলে এখনো জানাইনি মানে? না, এত বড় একটা অপারেশন, একটু সময় তো লাগবে। ডাক্তার বলেছেন যে রিস্ক আছে অনেক। রিস্ক? কিসের রিস্ক? কোনো রিস্ক নেই, কোনো রিস্ক নেই। এসব উল্টো পাল্টা কথা বলতে বারণ কর কিন্তু এখানে। আমি বারণ করছি কিন্তু। বারণ করে সব বলতে কিচ্ছু হবে না কথা। কথা বসে শোনো, এখন আর নতুন করে বাঘ বিতণ্ডায় জড়িও না, দোহাই তোমার। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, আমি বুঝতে পারছি কর্তামশাই, কিন্তু দাদু ভাইয়ের কথাটাও ভাবো। কথা আমার জন্য চিন্তায় তার কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।